ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনে হঠাৎ নেমে এসেছে শোক ও হতভম্বতার ছায়া। জনপ্রিয় অভিনেতা থেকে রাজনীতিবিদ পরিণত হওয়া থলপতি বিজয়ের এক রাজনৈতিক সমাবেশ রূপ নিয়েছে ভয়াবহ ট্র্যাজেডিতে। শনিবার সন্ধ্যায় কারুর জেলায় অনুষ্ঠিত এ সমাবেশে পদতলিত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 40 জন মানুষের। নিহতের মধ্যে 17 জন নারী এবং 9 জন শিশু ছিল। আহত হয়েছেন আরও অন্তত 46 জন। ঘটনার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো গোটা রাজ্যকেই কাঁপিয়ে দিয়েছে। ভিডিওতে দেখা গেছে কিভাবে এক মুহূর্তে আনন্দ উচ্ছ্বাসে ভরা মানুষের ভিড় পরিণত হয়েছে মৃত্যুর মিছিলে। পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী বিজয়ের রাজনৈতিক সমাবেশে অন্তত 30,000 মানুষ জড়ো হয়েছিল। মূল পরিকল্পনা ছিল দুপুরের মধ্যে সমাবেশ শুরু করে এবং বিজয়ের উপস্থিতি, কিন্তু বাস্তবে তিনি আসেন প্রায় 7 ঘন্টা দেরিতে, সন্ধ্যা 7:40 এর মধ্যে প্রচণ্ড গরমে খাবার ও পানির অভাবে ক্লান্ত হয়ে পড়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। এত মানুষকে সামাল দেওয়ার মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। ঘটনার সূত্রপাত ঘটে যখন বিজয়কে এক নজর দেখার জন্য ভিড় হুড়োহুড়ি করে সামনে ব্যারিকেডের দিকে ধেয়ে আসে। প্রচণ্ড চাপের মুখে অনেকেই শ্বাসকষ্টে অচেতন হয়ে পড়েন। সেই অচেতন মানুষের শরীরের উপর দিয়ে ছুটতে থাকে বাকি মানুষজন। মুহূর্তেই শুরু হয় পদদলন। প্রাণহানির খবর নিশ্চিত হওয়ার পর বিজয় বক্তৃতা থামিয়ে দেন। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী তিনি সহায়তার জন্য ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন, কিন্তু পরিস্থিতি তখন এতটাই নিয়ন্ত্রণের বাইরে ছিল যে কোনো সামান্য উদ্যোগই তার ঠেকানো সম্ভব হয়নি। তামিলনাড়ুর পুলিশ জানিয়েছে, বিজয়ের দলের পক্ষ থেকে প্রথমে কারুর জেলার লাইট হাউস চত্বরে সমাবেশের অনুমতি চাওয়া হয়েছিল, কিন্তু কর্তৃপক্ষ আগের সমাবেশগুলোতে বিপুল জনসমাগমের অভিজ্ঞতা বিবেচনা করে সে স্থানে অনুমতি দেয়নি। পরবর্তীতে তুলনামূলক বড় জায়গা নির্বাচন করা হলেও তাও জনসমাগমের চাপ সামলানোর মতো ছিল না। পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন, বিজয়ের দুপুর 12:30টার মধ্যে পৌঁছানোর কথা ছিল। সে অনুযায়ী সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত অনুমতি দেওয়া হয় সমাবেশের জন্য, কিন্তু তিনি নির্ধারিত সময়ের বহু পরে এসে পৌঁছান। ততক্ষণে হাজার হাজার মানুষ তপ্ত রোদে পানিশূন্য অবস্থায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছিলেন। এই দীর্ঘ প্রতীক্ষায় মানুষের শরীর ও মানসিক ক্লান্তি বাড়িয়ে তোলে। আর বিজয়ের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই ভিড় একযোগে মঞ্চের দিকে ধেয়ে আসে, যা মৃত্যুকূপে পরিণত হয়। ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় লোকজন দমবন্ধ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ছেন, অন্যদিকে জনতার সামনে যাওয়ার জন্য ঠেলাঠেলি চালিয়ে যাচ্ছেন। ভিডিওতে আরো স্পষ্ট হয় যে বিপুল ভিড় সামাল দেওয়ার মতো সঠিক নিরাপত্তা ব্যবস্থা সেখানে ছিল না। এদিকে হতাহতের ঘটনার খবর পৌঁছাতেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন রাতেই ঘটনাস্থলে পৌঁছান। তিনি নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। পরবর্তীতে এক বিবৃতিতে ঘোষণা দেন যে রাজ্য সরকার একটি বিচারিক তদন্ত কমিশন গঠন করেছে। এই তদন্ত কমিশনের নেতৃত্ব দেবেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশন। মুখ্যমন্ত্রী আরও জানান, নিহতদের পরিবারকে 10 লাখ রুপি এবং আহত হয়ে হাসপাতালে ভর্তি প্রত্যেককে 1 লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়া হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন চেয়েছে। অর্থাৎ বিষয়টি কেবল রাজ্য প্রশাসনেই সীমাবদ্ধ থাকছে না, কেন্দ্রও এর তদন্তে আগ্রহী। তবে এই ঘটনার পর বিজয়ের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। তিনি সমাবেশ স্থল থেকে সরাসরি ট্রিচি বিমানবন্দরে চলে যান এবং চেন্নাইগামী বিমানে ওঠেন। গণমাধ্যমের সামনে কোনো বক্তব্য দেননি। পরে চেন্নাই পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে একটি বার্তা দিয়ে শোক প্রকাশ করেন। সেখানে লিখেছেন, তার হৃদয় ভেঙে গেছে, এই যন্ত্রণা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কারুরের নিহতদের পরিবারকে তিনি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। তবে সাধারণ মানুষ ও রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, এমন একটি বড় সমাবেশে কেন যথাযথ নিরাপত্তা ও জনসমাগম নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়া হয়নি? বিজয়ের দীর্ঘ বিলম্বিত আগমন কেন হয়েছিল এবং তার দল কিভাবে অনুমান করলো মাত্র 10,000 মানুষ সমাবেশে আসবেন, যখন বাস্তবে কয়েক গুণ বেশি মানুষ উপস্থিত হন? তামিলনাড়ুতে সিনেমা তারকাদের রাজনৈতিক উত্থান নতুন কিছু নয়। এমজিআর থেকে জয়ললিতা, এই ধারার প্রতিটি নেতাই জনসমর্থনে বিপুল ভিড় টেনেছেন। বিজয় সেই ধারার অনুসরণ করেছেন। তবে তার রাজনৈতিক অভিযাত্রা শুরুতেই এমন ভয়াবহ দুর্ঘটনা তার ভাবমূর্তিকে চাপে ফেলে দিয়েছে। কারুরের মর্মান্তিক পদদলিত ঘটনা শুধু একটি সমাবেশের ব্যর্থতা নয়, একটি তামিলনাড়ুর রাজনৈতিক সংস্কৃতির ভিড় নির্ভর চেহারার প্রতিচ্ছবি, যেখানে মানুষের নিরাপত্তার চেয়ে তারকার উপস্থিতি বেশি গুরুত্ব পায়। এই ঘটনায় প্রাণ হারানো অন্তত 40 জন মানুষ আজ প্রশ্ন রেখে গেছেন, রাজনীতি কি জনতার নিরাপত্তার চেয়ে বড় হতে পারে? ঘটনার পর শোক সমবেদনা ও ক্ষতিপূরণের ঘোষণা এলেও প্রাণহানির দায় কোথায়, তা এখনও অমীমাংসিত। তদন্ত কমিশনের কাজ শেষ হলে হয়তো কিছু উত্তর পাওয়া যাবে, কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়েছে রাজনীতির মঞ্চে এক তারকার আবির্ভাবের উচ্ছ্বাস কিভাবে এক মুহূর্তে মৃত্যুর মিছিল ডেকে আনতে পারে। এই ট্র্যাজেডি শুধু তামিলনাড়ুর মানুষকে নয়, পুরো উপমহাদেশকে নাড়া দিয়েছে। এখন প্রশ্ন হলো, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কি পদক্ষেপ নেওয়া হবে এবং তারকাদের রাজনৈতিক সমাবেশকে সত্যি নিরাপদ করা সম্ভব হবে?